জুলাই অভ্যুত্থানের পর এখনো শিক্ষা সংস্কার কমিশন করতে না পারাকে জাতীয় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। কারিগরি শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে ছোট করে দেখার সুযোগ নেই বলেও মনে করেন তিনি। সকালে ঢাকার ধানমন্ডিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আগামী বাজেটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে এ খাতের উন্নয়নে সুনির্দিষ্ট ঘোষণার দাবি জানান ডক্টর দেবপ্রিয়। এইচ.এম. মেহেদী হাসানের প্রতিবেদন। দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা পরিস্থিতি ও সংস্কারের ভাবনা জানাতে রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে সিটিজেন্স প্ল্যাটফর্ম ফর এসডিজিস বাংলাদেশ। কারিগরি শিক্ষার সূতিকাগার এতে সিপিডির সম্মাননীয় ফেলো অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান জানান, দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার সাথে বিশ্ব শ্রমবাজারের বিচ্ছিন্নতা থাকায় পিছিয়ে বাংলাদেশ। আমাদের যখন বাজার সুবিধা থাকবে না, তখন আমার প্রতিযোগিতা সক্ষমতার ড্রাইভারটা কি হবে? দক্ষতা, উৎপাদনশীলতা। এর বাইরে তো আমি আর প্রতিযোগিতা সক্ষমতা করতে পারবো না। সেইটা করতে গেলে আমাকে এই দক্ষ শ্রমিক, দক্ষ মিড লেভেল প্রফেশনাল এটা করতে হবে। সুতরাং এখন যে আলোচনাটা আমরা করছি, এটার যৌক্তিকতা তো আছে, কিন্তু অনিবার্যতাটাও আপনারা কিন্তু মনে রাখবেন। সিটিজেন প্ল্যাটফর্মের আহ্বায়ক অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, উন্নত বিশ্বে সার্বিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিশেষ ভূমিকা রাখলেও বাংলাদেশে এ নিয়ে উদাসীন। শিক্ষার এই ধারাটির প্রতি যে পক্ষপাত দুষ্ট আচরণ এবং এখানে যে সমন্বয় এবং উদ্যোগের অভাব, তা আমাদের খুবই পীড়িত করে। আগামী নির্বাচনে প্রতিটি দলের ইশতেহারে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে সুনির্দিষ্ট ঘোষণার পাশাপাশি নতুন বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি জানান তিনি। বাংলাদেশের শিক্ষা এখন বৈষম্য বৃদ্ধির একটা মূল হাতিয়ারে পরিণত হয়েছে এবং সেই মূল হাতিয়ারে পরিণত হওয়ার একটা বড় কারণ হলো যে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাকে যথোপযুক্ত সম্মান এবং যোগ্যতা সহকারে আমরা শিক্ষা ব্যবস্থার ভিতরে স্থাপন করতে পারিনি। কারিগরি শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে ছোট করে না দেখার পরামর্শ দেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা নিঃসন্দেহে সহমর্মিতা বোধ করি, কিন্তু যেটা আমরা বলতে চাই সেটা হলো যে দাবিগুলো দেওয়া হয়েছে, এগুলো হলো নিরসনটা হলো রোগের উপসর্গ নিরসনের মতো। মূল রোগ এখনো কিন্তু এই 6 দফা দাবির ভিতরে সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি। এইচ.এম. মেহেদী হাসান, এসএ টিভি, ঢাকা।